তো দেখো মা এসেছে আর 2 দিন হলো। মেয়ের বাড়ি নাকি কুটুম বাড়ি, 2 দিনের বেশি থাকতে নি। তো মা সকাল সকাল রেডি হয়ে গেছে বাড়ি যাবে জন্য। সকাল সকাল একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো শ্বশুর বাড়ি এসে সব থেকে বেশি মিস করি মাকে। আজ 2টো ছেলের মা হয়েছি, তাও যেমন মাকে খুবই মিস করি সব কাজে সব ক্ষেত্রে। মা কী জিনিস মেয়েদের কাছে শ্বশুর বাড়ি এলে বেশিরভাগ বোঝা যায় যে মা কী জিনিস। মানে সবসময় বুঝতে পারি, তবে শ্বশুর বাড়ি এলে যেমন বেশি বুঝতে পারি যে মা কী জিনিস। সব মেয়েরাই বুঝতে পারে যে শ্বশুর বাড়ি এলে মা কী জিনিস। তো মা তো মেয়ের বাড়ি 2 দিনের বেশি থাকবে না। ঠিক আছে, আবার এসো মা। তো মা এখন রওনা দেবে, মোড়ে ও দিয়ে আসবে, মা বাসে আবার চলে যাবে। বন্ধুরা কেমন আছে সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিন মতন ব্লগটা আমি শুরু করলাম। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো সকালের মতন সকালে তোমাদের সাথে একটু মতো শেয়ার করলাম যে মা আজকে বাড়ি চলে গেল। তো বললাম 2 দিন থাকতে, তো থাকলো না, যেহেতু ভাইজিটা তো দেখিয়েছো তোমরা ছোট, ওই জন্য একটু অসুবিধা, ওই জন্য মা 2 দিন থাকলো, তারপর চলে গেল। মেয়ের বাড়িতে বেশি থাকবে না ওরা, তো চলে গেলো। যেন আজকে মনটা একটু খারাপ। আর মা চলে যাওয়ার পর সমস্ত কাজ করলাম, কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপরে তোমার সাথে কথা বলতে এলাম। আর স্কুল তো খুলে গিয়েছি। আর একে এখানে আলু ভাজা মুড়ি দিয়ে স্কুল গেছিলো। আজ আবার টিউশনিটা কামাই হলো, দিয়ে আজ আবার স্কুল গেছিলো। তো ওর জন্য সকালে আমি আলু ভাজা লুচি করে দিয়েছিলাম। তো আলু ভাজা লুচি করে দিয়ে টিফিনে রেখেছি। ও মা ওর বাবা ডেকেছে, চলে গেছে টিফিনে। ডাইনিংয়ে আলু ভাজা আর লুচি রয়ে গেল, দিয়ে খারাপ লাগছে। কী করবো, আর তো কোনো উপায় নেই। দিয়ে 11টার সময় ছুটি হলো, 7টা থেকে 11টা স্কুল নিয়ে এসে এমার থেকে এসে ও লুচি আলু ভাজা টিফিনে ভরাই ছিল, এখন খেয়ে স্নান করতে গেল। একদিন নিয়েছিলাম, তারপরে এই জ্যৈষ্ঠী মাসেই আসে, তা এখন আষাঢ় মাসে রয়ে গেল। তো 1 সপ্তাহ 15 দিন, 1 সপ্তাহের মধ্যে আসে, তোমার সাথে আগেই বললাম। আর এবছর 1 দিন না 2 দিন এসেছে, তারপরে আর আসেইনি। 1 দিন না 2 দিন এসেছে, তারপরে আর আসেইনি। আজ আবার মোড় দিকে সকালে স্কুলে বাচ্চাগুলোকে আনতে গেছিলো, হচ্ছে মোড় দিকে আবার বিক্রি করছে। মনে হয় মোড় দিকে ঝুড়িতে করে নিয়ে আসে তো মেয়েগুলো, তো মনে হয় মোড়েই বিক্রি হয়ে যাচ্ছে। তো বেশি তো পাওয়া যায় না, তারপর তো পেকে যায়। তো আজকে আবার নিয়ে এসছে, আজকে ওই রকম করে রান্না করব যেমন 2 দিন রান্না করেছিলাম। আর এখানে পনকা শাক, এই কলমি শাক আর পটল নিয়ে এসছে, মুড়ি খাচ্ছে। আর এখানে ঠাকুরের যেমন নিত্য পুজো দিই, নিত্য পুজো দেওয়া হয়ে গেল। একটু শরবত করে দিলাম, ও খেলো। এখন মুড়ি দিলাম, মুড়ি খাচ্ছে। আমি এখন ভাতে জলটা বসিয়েছি, চাল দিয়ে দিই, তারপর আমি আবার জল খাবার খাবো। তো চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গরমে ধরো রান্না চটপট করে নিচ্ছি। এখানে শাক ভাজবো, শাক ভাজলে মোটামুটি রান্না আমার কমপ্লিট। এখানে ভাত করেছি, আর এখানে কচড়াটা সরষে বাটা দিয়ে করেছি, এটাই খেতে পছন্দ করে। আর এখানে ডাল করেছি। আর সেদিন মা এসেছিলো, তো দই বড়া করেছিলাম, দইটা ছিল, ওই জন্য আজকে একটু দই পটল করেছি। আর উপর থেকে একটু গার্নিশে একটু দই দিয়ে দিয়েছি, তাতে দেখতে ভালো লাগবে। তো আমার রান্না কমপ্লিট, গরমে চটপট করে রান্না করে নিচ্ছি। তো রান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম একটু। তো ধরো এখন বিকেল হয়ে গেছে, তো মেঘলা করছে। বিকেলে আবার তখনই রোদ দিচ্ছে, আর একটা গুমোট গরম ছাড়ছে, অস্বস্তি টাইপের লাগছে। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম। তখন বিকেল হয়ে গেছে, তখন বিকেলে যা কাজ আছে, এখানে বালিশগুলো রাখবো, ঘর দুয়ার ঝাড় দেবো, পরিষ্কার করবো। তারপরে আবার তোমার তো রান্না করে খেয়ে দে টানা করে খেয়ে দিয়ে ঘুম দিয়ে দিয়েছিলাম। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেলে যা কাজ থাকে সমস্ত কিছু করে মানে সব পরিবারে ছাদে হাওয়া খাচ্ছি। হ্যাঁ, তো ছোটোটা তো নিজের মতো বদমাইশ করছে, আর বড়টা এইদিকে একবার ওইদিকে একবার করছে। আর আমি বিকেলে চা খেয়েছি, ও তো বিকেলে স্নান করলো। আর চা খাওয়া তো ঘুমাইটে চা খেয়েছি, বাসন টাসন যা থেকে ধুয়েছি। আর স্নান করে এলো, ওকে আবার 1 কাপ দিলাম। আমি আর গরমে খেলাম না। আর এই যে টায়ারটা ছিটে গেছে, এইটা নিয়ে সারাক্ষণ বদমাইশ, দোলনাতেও দোলছে ছোটোটা। এই আর আজকে যেহেতু সকাল থেকে একটা মেঘ ব্যাপার ছিল, মেঘলা একটা গুমোট গরম দিছিল। তারপরে আবার মানে মেঘটা কেটে গেলে তখন পরিষ্কার রোদ দিলে তখন আরও বেশি গরম লাগছে। এখন ছাদে এলাম, ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। বিকেলে ছাদেই বসে আছি, কি করবো, এখন আর সেরকম কিছু কাজ নেই, ওই জন্য এখানে বসে আছে। ও এখন কোথাও যাবে না, মেয়েগুলো এখানেই রয়েছে। আজকে এত গরম করছে, আর সবজি টবজি যা করেছিলাম সমস্ত কিছু আছে। ও তো শুধু ওই কচড়াটা দিয়ে শাকটা দিয়ে ভাত খেয়ে দিল, ডালটাও নিল না, পটলটা দই দিয়ে করলাম তাও নিল না, সব কিছুই আছে। তো দেখি ভাবছি শুধু রুটি করলেই হয়ে যাবে।
আর এরা তো সম্মানে বদমাইশ করেই যাচ্ছে আবারে। এখানে সেদিন তো আমাদেরকে পুঁই শাকগুলো দেখিয়েছিলাম, পুঁই শাকগুলো বেশ সুন্দর পুষ্ট হচ্ছে, এখনো খাওয়া হয়নি, কুমড়োটাও আছে কিন্তু খাওয়া হয়নি। আর এখানে দেখো তোমার সাথে শেয়ার করেছিলাম তো এই রজনীগন্ধার স্টিকটা, এটা আবার ফুল ফুল ধরবে, এটাও বেশ বেশ ভালো হয়েছে। এটা রজনীগন্ধার স্টিক, সেন্টটা দেবে না, গোটা ছাদ সেন্টটা মমো করবে। ওইটা হলো আমাদের জাম গাছটা, প্রচুর পরিমাণে জাম ধরেছে, কিন্তু ওইখানে মাটিতেও পড়ে আছে। জাম গাছটাতে বড় বড় জাম পেকে গেছে, একদম কালো কালো দেখাচ্ছে জামগুলো। কিন্তু একটা ছেলেকে বলেছি পারতে, তা আসেনি। বান্দরে আসছে, কি সুন্দর জাম খাচ্ছে। আর সেদিন ঝড় বৃষ্টিতে পড়েছিল, কুড়িয়ে নিয়ে এসেছিলো, তারপরে আর জামগুলো পাড়ায়নি, প্রচুর জাম ধরেছে এখানে। 8টার মতো টাইম হলো, বিকেলে যা কাজ থাকে সমস্ত কিছু করে ছাদে বসেছিলাম। তারপরে সন্ধ্যা দিতে নেমে এলাম, তারপরে টুকটুক করে সন্ধ্যাবেলা যা কাজ থেকে মনে হয় কোনো দিকে ঝড় বৃষ্টি হলো, কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে। আর রুটি করলাম বলে একটু বেশি গরম লাগছে, ছাদে গেলে সুন্দর হাওয়া দিচ্ছে, কোনো দিকে হয়তো ঝড় বৃষ্টি হলো ওই জন্য হাওয়া দিচ্ছে। তার এখন আপাতত কোনো কাজ নেই, সেদ্ধ হতে বসালাম। 10টা মতো রুটি করলাম এখানে রুটি। আর দিনেকার দই পটল করেছিলাম আছে, আর একটু ডাল আছে, তো এই দিয়ে হয়ে যাবে। ওই জন্য মেয়েগুলো না খেতে চাই, ওই জন্য একটু আলু সেদ্ধ করলাম, তেল লঙ্কা খোড়া দিয়ে যদি মেখে দিই তাহলে রুটি দুটো খেয়ে নেবে। এখন ম্যাগি দিলাম, ও দুটো ম্যাগি খেলো, ও দুটো ম্যাগি খেলো, তো এখন ওরা পড়তে বসেছে। ছোটো মেয়েটাকেও ম্যাগি খেলো, বড়ো মেয়েটাও ম্যাগি খাচ্ছে, ওখানে পড়ছে। আর ছোটো মেয়েটা ম্যাগি খেলো, একটা চকলেট নিচ্ছে, বিস্কুট কেক বিস্কুট নিয়ে এসছে কেক, তো ওখানে দুটো করে ম্যাগি খেয়ে দুগুনি এখন পড়তে বসলে। এই রুমে ফ্যান চালিয়ে দিচ্ছে, এখন পড়ুক। ছাদে প্রত্যেক দিন পড়ছে, সে ঠিক নেই, ও এখন ছাদেই বসে আছে। কি করবে, এখন তো কোনো কাজ নেই। আর আমিও চলে যাবো, এখানে সুন্দর হাওয়া দিচ্ছে। রুটি করলাম, তারপরে সবজিটা না করলে তো মেয়েগুলো যদি পটলের সবজি রুটি না খেতে চায়, ওই জন্য আলু সেদ্ধ করে দিলাম। অনেকটাই আগুন আছে, বইবে। তা মেয়েটাকে এখন পড়াবো, আজ আর ভাবছি পড়াবো না, মানে ঘরে গরম লাগছে, মনে হচ্ছে ছাদে চলে যায়। ছাদে আবার লাইটটা প্রত্যেকদিন লাইটটা আবার টাঙাতে হচ্ছে, মা আর টাঙাবে না। তো বড় মেয়েটারও ম্যাগি খাওয়া হয়ে গেল, তাতে দুদিন ম্যাগি খেলো। তখন ওরা পড়ুক, তারপরে এখন 8:30, এখন 8:30 মতো টাইম হলে এখন বসবে। তারপরে কতক্ষণ পড়বে কি জানি, হয়তো 10টা পর্যন্ত পড়বে। আর ছোটোটা তার দুপুরে ঘুমায়নি, ঘুমিয়েও যাবে, গরম লাগছে খুবই। চলে গেল, ছাদে একটু বসতে গেলাম তো কারেন্ট চলে গেল। আর প্রত্যেক দিন এই এই কী বলে দক্ষিণ দিক থেকে হাওয়া আসছে, তারপরে আবার জোরে হাওয়া দিচ্ছে, তারপরে আবার বৃষ্টি হচ্ছে। আজকেও তাই, তো কারেন্ট চলে গেল। মেয়েগুলো ওই ঘরে রয়েছে, আমি এই ঘরে রয়েছি। জানলাটার থেকে সুন্দর হাওয়া আসছে। আর তখন ছাদে ছিলাম, এখন আবার টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে। ও এখন বৃষ্টি শুরু হলো, টিপটাপ টিপটাপ পড়ছে, আর হাওয়া দিচ্ছে খুব জোরে, আর বিদ্যুৎ চমকাচ্ছে। চ চ চ চ বাথরুম